আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সেলফ ট্রেনাপের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে ফাইন ফিরদৌস এবং আজকে আমরা কথা বলবো খাল নিয়ে। খাল হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় এবং খালে আসলে খাল বিষয়ে এখানে মাটি কেটের কাজটার পরিমাণটা আছে, তবে আসলে খাল নিয়ে কিন্তু বেশি কিছু বলার নাই, কারণ খালের বিষয়ে কখনোই কোনো বিষয়ে খাল আসলে পরীক্ষা আসে না এবং খালের অঙ্কগুলো তুমি যদি বইয়ে দেখো যে খুব একটা অঙ্ক নাই এবং নাই বললেই চলে। শুধুমাত্র একটা সেকশন আছে, যে সেকশনটা যদি আমি একটু আর্ট করি, খুবই সোজা একটা সেকশন, যে এরকম দুই পাশে থাকবে, দেন হচ্ছে আমাদের খালের মতো একটা এরিয়া, আবার দুই পাশে এইটাই হচ্ছে আমাদের একটা খালের মতো এরিয়া, যেটার মধ্যে এই জায়গার মধ্যে আমাদের পানি থাকবে বা একটা থাকবে এবং এই পাশে দুইটা আলাদা জায়গা থাকবে, এর জন্য দুইটা আলাদা মতো ঢাল থাকতে পারে। এখানে একটা দূরত্ব দেওয়া থাকবে, আমরা 3 মিটার একটা দূরত্ব দেওয়া থাকবে, এখানে একটা দূরত্ব দেওয়া থাকবে, এটুকু একটা দূরত্ব থাকবে এবং এখানে আরেকটা দূরত্ব থাকবে, আর একটা ঢাল থাকবে, এইটাই। আর এখানে একটা ঢাল থাকবে, এই আর কি। আর এখানে একটা উচ্চতা থাকবে 5 মিটার, এখানে মনে করো যে 10 মিটার খাল, 10 মিটার খাল। এটাই হচ্ছে এটা নিয়ে আসলে বিষয়ে বেশি কিছু বলার নাই। খাল আসলে খুবই পরীক্ষা কখনোই আসে নাই এই পর্যন্ত ডিপ্লোমা ইতিহাসে, এবং এই বিষয়ে আসলে বইও খুব একটা অঙ্ক নাই যে যে অঙ্ক দিয়ে আসলে বিষয়টাকে ডিসক্রাইব করা যাবে। তো যাই হোক, এই হচ্ছে একটা সেকশন যেটা আসলে খালকে ডিসক্রাইব করে। আমরা আসি এখানে এখন অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা আসলে কি, এই বিষয়টা বুঝবো আমরা। তো অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা হচ্ছে এমন একটা বিষয় যে মনে করো আমরা আমাদের কোথাও হয়তো মাটি কাটা লাগতে পারে। মনে করো এটা হচ্ছে একটা মাটির তল, হয়তো এখানে কিছু মাটি আছে। তো এই যতটুকু মাটি আছে, এই মাটিটুকু আমরা যদি এখন কাটার পরে কোন এক জায়গায় দেখা যাচ্ছে আমাদেরকে কিছু অংশ মাটি ভর করতে হচ্ছে, জায়গাটা ফাঁকা। এই যে উপরের যে মাটিটুকু আমরা কাটতেছি, এই মাটিটুকু দ্বারাই যদি এইটুকু জায়গার যে অংশটুকু আছে আমরা যদি ভরে ফেলতে পারি, অর্থাৎ এই যে পরিমাণ আমরা মাটি এখানে কাটলাম, ঠিক সেই পরিমাণ মাটি যদি আমাদের ভরাটের ক্ষেত্রেও লাগে, আমরা মনে করি 10 মিটার কিউব এখানে মাটি কাটছি, আবার এখানে যদি আমাদের 10 মিটার কিউব একটা অঞ্চলে আমাদের যদি মাটি ভরাট করতে হয়, তাহলে সেটাই হচ্ছে অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা। অর্থাৎ আমরা ঠিক যে পরিমাণ মাটি কাটতেছি, ঠিক সেই পরিমাণে কিন্তু আমরা মাটি ভরাট করতেছি। অর্থাৎ আমাদের কিন্তু যে পরিমাণ মাটিটা আমাদের কাটার কারণে যে পরিমাণ আমাদের একটা হচ্ছে, ঠিক সেই পরিমাণ কিন্তু আবার আমাদের ভরাট করে সে একটা যে আমরা লেভেলটা কিন্তু করে ফেলতে পারতেছি। তো এটাই হচ্ছে অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা। এতে যে লাভটা হয় যে অনেক অনেক খরচ বেঁচে যায় আসলে। এখান থেকে এক জায়গা থেকে মাটি যে পরিমাণটি কাটতেছি, ঠিক সেই পরিমাণ মাটি আবার এক জায়গায় ফেলে দিচ্ছি। তো সেই দুইটা যে চাহিদা ছিল আমাদের, দুইটা পূরণ হয়ে যাচ্ছে। তো বিষয়টা কিন্তু খুবই লাভজনক আসলে, এই জন্য আসলে অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা বলা হচ্ছে বিষয়টাকে। এবং সেকেন্ড ক্ষেত্রে যদি আমরা আসি যে চালনা দূরত্ব এবং উত্তোলন দূরত্ব আসলে কি। আচ্ছা, চালনা দূরত্ব এবং উত্তোলন দূরত্ব, তাই না? আমরা মনে করি যে আসলে আমাদের এইরকম সড়ক বাঁধের ক্ষেত্রে কিংবা পুকুরের মাটি কাটা বলো কিংবা খালের মাটি কাটা বলো, যেটাই বলো না কেন, আমাদের কিন্তু আসলে খনন করতে হয় কিংবা ভরাট করতে হয় একটা একটা সারফেস আছে সেটাকে। তো দেখো, এখন অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার আমরা যে মাটিটা ভরাট করব কিংবা যে মাটিটা আমরা কাটাই করে বা খনন করে যে এক জায়গায় নিয়ে যে রাখবো, সেই জায়গাটা কিন্তু একটা ডিস্টেন্স পরিমাণ জায়গা হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে যে আমরা এখানে আমাদের এখন আমরা একটা খাল খনন করব। তো খাল খনন করতে গেলে আমাদের এখানে মাটি কাটতে হবে। তো এই মাটিটা কাটার পরে, এই একটা মাটি যে আমরা কাটলাম, এই যে জায়গাটুকু যে আমরা মাটি কাটলাম, এই জায়গাটুকু মাটি কাটার পরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট দূরত্বে যে মাটিটা ফেলতে হবে,
নির্দিষ্ট দূরত্বে কিন্তু আমাদের মাটিটা ফেলতে হচ্ছে। এই যে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে, মানে আমরা কিন্তু চাইলে এখানে ফেলে দিতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে জায়গাটা আমাদের এই জায়গাটুকু আসলে কাজের ভিতরে জায়গা, আমরা কিন্তু চাইলে এই জায়গায় ফেলে দিতে পারি না। আমাদের এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স কিন্তু একটা নিয়ে যায় কোথাও একটা আমাদের মাটি একটা ফেলি আমরা, যেটাকে আসলে সাধারণত স্পয়েলমেন্ট বলে। স্পয়েলমেন্ট কাকে বলে আমরা লিখছি যে আমরা খননকৃত মাটি কিংবা ভরাটকৃত মাটির অতিরিক্ত যে অংশটুকু থাকবে সেই অংশটুকু যে আমরা কোথাও এক জায়গায় যে ফেলতেছি, মানে কোথাও একটা জায়গায় ফেলে রাখতেছি কিংবা মানে স্টোর করে রাখতেছি, সেটাই হচ্ছে আমাদের স্পয়েলমেন্ট। তো এই যে একটা জায়গা, যে জায়গায় আমাদের কাজটা হচ্ছিল সেই জায়গা থেকে যে একটা দূরত্ব পর্যন্ত গিয়ে যে আমরা মাটিটা ফেলে রাখতেছি, এইটুকু দূরত্বই হচ্ছে আমাদের চালনা দূরত্ব। চালনা দূরত্ব সাধারণত হয় হচ্ছে 30 মিটার। 30 মিটার মানে সাধারণত আমরা 30 মিটার, শ্রমিকরা 30 মিটার যে একটা দূরত্ব পর্যন্ত যে এই মাটিটা নিয়ে যে এক জায়গায় রাখতেছে কিংবা ফেলতেছে, এই 30 মিটারের জন্য একটা দর অনুযায়ী তারা মজুরি পেয়ে থাকে। এই 30 মিটার যদি বেশি হয়, এই 30 মিটার যে সবসময় হবে বিষয়টা কিন্তু এমন না, আমাদের অনেক সময় অনেক বেশিও লাগতে পারে, 50 মিটার 100 মিটারও লাগতে পারে। তো 30 মিটার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান, যে 30 মিটারের জন্য একটা দর হিসাব করা হয়। এরপরে 30 মিটারের পরে যদি আমাদের 50 মিটার বা 100 মিটার লাগে, সেই দূরত্বের জন্য কিন্তু তারা হচ্ছে তাদেরকে অতিরিক্ত পেমেন্ট করতে হয়, তারা কিন্তু অতিরিক্ত মজুরি নিয়ে থাকে। তো এটা একটা মান যে চালনা দূরত্বটা হচ্ছে আমাদের সাধারণত 30 মিটার হয়ে থাকে। চালনা দূরত্ব হচ্ছে কোথাও মাটি ভরাট কিংবা খননের জন্য যে মাটিটা যেখান থেকে নিয়ে আসতে হয়, ভরাটের জন্য যেখানে নিয়ে আসতে হয় কিংবা খননের পর যেখানে নিয়ে যে ফেলতে হয়, এই যে জায়গাটা, এই যে দূরত্বটা, সেটাই হচ্ছে আমাদের চালনা দূরত্ব। এবং এরপরে আসে হচ্ছে উত্তোলন দূরত্ব। উত্তোলন দূরত্বটা আসলে কি, যে মনে করো যে এখান থেকে আমরা মাটি কাটাই করলাম, কাটাই করার পরে যে এই যে উঠে আবার যে একটা জায়গায় যে এক জায়গায় মাটি ফেলতেছি, মানে উত্তোলনকৃত যে দূরত্বটা, এই যে এখান থেকে এখানে যে উত্তোলনকৃত দূরত্বটা, মানে এখান থেকে উঠাচ্ছি, উপরে উঠাচ্ছি। এই চালনা দূরত্ব ছিল হচ্ছে সমতলে আড়াআড়ি ভাবে হরিজন্টালি একটা জায়গায় একটা দূরত্ব, আর উত্তোলন দূরত্ব হচ্ছে আসলে ভার্টিক্যাল, যে এই দূরত্বটাই আমরা কিন্তু এখানে যে ফেলতেছি, এই দূরত্বটা এখানে যে আমরা ফেলতেছি, এটা হচ্ছে উত্তোলন দূরত্ব। উত্তোলন দূরত্ব হচ্ছে 1.5 মিটার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। 1.5 মিটারের জন্য তারা একটা দর হিসেবে পেমেন্ট মজুরি পেয়ে থাকে, এবং এই 1.5 এর বেশি যদি হয় তাহলে কিন্তু অতিরিক্ত চার্জ করা। তো এই যে ভরাটের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে উত্তোলন, এখানে নিয়ে এসে আমরা যে মাটিটা ভরাট করতেছি, যে টুকু জায়গার নিচে নেমে ভরাট করতেছি, কিংবা আবার এখান থেকে কিন্তু আমাদের মাটিটা কেটে কিন্তু নিচে নিয়ে আসতে হচ্ছে। যারা শ্রমিকরা কাজ করতেছে, ধরো এখানে মাটি আমরা কাটার পরে দেখা যাচ্ছে যে তারা নিয়ে কিন্তু এইটুকু জায়গায় কিন্তু তাদের নামতে হচ্ছে, নেমে তারপরে কিন্তু আবার এতদূর জায়গা যেয়ে আবার ফেলতে হচ্ছে। এই যে একটা ডিস্টেন্স, এই একটা ভার্টিক্যাল ডিস্টেন্স, এটাই হচ্ছে আমাদের উত্তোলন দূরত্ব। আশা করছি তোমরা হয়তো চালনা দূরত্ব এবং উত্তোলন দূরত্ব কি বুঝতে পারছো। তোমার বই থেকে সংজ্ঞা করে নিবা, এবং এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিবারই দেখা যাচ্ছে যে এখান থেকে যে কোনো একটা সংজ্ঞার মধ্যে দিয়ে দিবে। আরো কিছু সংজ্ঞা ছিল, যেমন খনন কি, ভরাট কি। তো খনন ভরাট তো আমরা জানি যে কোনো একটা তল যদি আমাদের ফাঁকা করতে হয়, মানে আমাদের যদি আসলে তলটা যে পরিমাণ এখন বর্তমান আছে তার থেকে যদি আরো নিচু লাগে, কিংবা আমাদের কোনো আমরা পুকুর বা খাল খনন করি, তখন তুমি আমাদের জায়গাটা কাটা লাগবে। তো এটাই হচ্ছে খনন। আর যখন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে অবস্থায় এখন মাটিটা আছে তার থেকে উঁচু অবস্থায় মাটি লাগবে, তখন কিন্তু অতিরিক্ত মাটি নিয়ে এসে যে একটা জায়গা ভরাট করতে হয়, সেটাই হচ্ছে আমাদের ভরাট। তো এই হচ্ছে আমাদের খনন ভরাট, এবং এই হচ্ছে আমাদের স্পয়েল ব্যাংক, যেখানে আসলে মাটিটাকে স্টোর করে রাখা হয়, সেটাই হচ্ছে স্পয়েল ব্যাংক। তো এই ছিল বিষয়গুলো। এবং আসলে খালের কোনো অঙ্কই কিন্তু আসলে আসে না পরীক্ষায়, এবং বইও আসলে সেরকম কোনো অঙ্ক নাই যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো। তো এই ছিল আজকের খাল বিষয়ে একটা আলোচনা, ছোট্ট আলোচনা। আসলে খাল বিষয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নেই বইয়ে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে